मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत् कृपातमहं वन्दे परमानंद माधव। परम पिता मुखके দিয়ে বলিয়ে নেয়, পঙ্গুকে গিরি লঙ্ঘাতে পারে। এবার তিনি এসে বললেন, আমি কাঠের বিড়াল দিয়ে শিকার করতে এসেছি। সেই বিশ্বাস নিয়ে পরম পিতার শ্রীচরণে বুদ্ধিটাকে রেখে ভাবছি, হয়তো আমার মতন মানুষকে দিয়েও সেই বিশাল, সেই অসীম অনন্ত আমাকে দিয়েও হয়তো তার দু কথা বলিয়ে নেবে, এই বিশ্বাস নিয়ে উঠে এসে দাঁড়িয়েছি। আমার নয়তো কোনো যোগ্যতা নেই। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। আজ যদি এই কথাটা বলা হয় তাহলে হয়তো বলবে, হ্যাঁ মায়েরা তো জেগেই রয়েছে। আজ সৃষ্টির কোন ক্ষেত্রটা আছে যেখানে নারী নেই? সব জায়গায় পৌঁছে গেছে নারীরা। তাই ঠাকুর বললেন, কিন্তু ঠাকুরের ভাষায় নারী জাগার যে মানেটা তিনি কেমন বললেন? তিনি বললেন, সৃষ্টির যে সৃষ্টিটা, যেখান থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টিটা তো একটা ভাইব্রেশন, সেটা একটা আকার নিয়ে তিনি এসছেন। সৃষ্টি বীজ তিনি সেই সৃষ্টির বীজটা বীজ মন্ত্রের দ্বারা আমাদের কানের মাধ্যমে আমাদের ভেতরে প্রবেশ করিয়ে দেন, আর দিয়ে বলেন, নারীকে বিশেষ করে, নারী তুমি সৃষ্টি করতে পারো, তোমাকে সৃজন করার ক্ষমতা আমি দিয়ে দিলাম। কেমন করে সৃজন করবে? একটা কি সৃজন করবে? সৃজন এটাই করবে যে মানুষ, এই পৃথিবীটা যার দ্বারা চলবে। পৃথিবীতে তো স্বর্গ মর্ত পাতাল বলে আমরা জানি, তাই প্রতিটা ঘর, প্রতিটা পরিবার যেন স্বর্গের মতন হয়। প্রতি ঘরে ঘরে যেন দেবী দেবতার আবির্ভাব হয়, প্রত্যেক মানুষ যেন দেবতা মানুষ হয়ে ওঠে। তাই তিনি কি দিলেন? বীজ মন্ত্র দিলেন। বীজ মন্ত্র দিয়ে তুমি তৈরি হও মা, তুমি তৈরি হও। কেমন করে তৈরি হবে? তিনি নারীর বৈশিষ্ট্যে 8টা গুণ দিয়ে দিয়েছেন। সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে তারপরে তৈরি হতে হবে। এখন নারী, আমরা বেশিরভাগ সময়, এখনকার যে বর্তমান সময় চলছে, বেশিরভাগ আমরা মায়েরা এই কথাই বলে থাকি যে মায়েরা, নারী আর পুরুষ সমান সমান। শ্রী ঠাকুর কিন্তু তা বললেন না। শাস্ত্রেও আমরা যদি পুরাণে দেখি, পুরাণও তাই বলেন। পুরাণও বলে গেছেন। আমরা যদি পুরাণের দিকে লক্ষ্য রাখি, লক্ষ্য দেই পেছনে শাস্ত্রের দিকে, তাহলে তাতে আমরা দেখতে পাই এই যে সৃষ্টিটা হয়েছে দেবতা আর দানব, এই সৃষ্টিটা একই মানুষের থেকে। যদিও এখন আমার মনে পড়ছে না ঋষির নামটা, কিন্তু যারা মা ছিলেন, দিতি আর অদিতি, তার যিনি স্বামী ছিলেন, তিনি একজন পুরুষ ছিলেন। একই পুরুষ, 2 বোন, দিতি আর অদিতি, 2 বোন, আর স্বামী একজনই। তার দ্বারা সৃষ্টি হলো। অদিতির গর্ভে দেবতারা এলেন, আর দিতির গর্ভে এলেন রাক্ষসেরা। তাহলে এই কি করে হলো? আমাদেরকে এই সৎসঙ্গ, এই মাতৃসম্মেলন আমাদেরকে সেটা শিখাতে সাহায্য করে, যে তিনি মাতৃসম্মেলন দিলেন। অদিতি হচ্ছেন স্বামী স্বার্থী, আমার স্বামী যা বলছে তাই হবে, স্বামীর অনুসরণকারী। আর দিতি হচ্ছে নিজ স্বার্থী, নিজের স্বার্থে আমি যেটা বলবো সেটাই হবে। সে পুরুষকে মানতে চায় না, পুরুষকে নিজেকেই সব কিছু মনে করে। আমি যেটা চাইছি, আমার ইচ্ছে পূরণ হওয়াটাই সব থেকে বড় কথা, এই হচ্ছে তাই। আর অদিতি হচ্ছেন স্বামী স্বার্থী। তাই স্বামী স্বার্থী যারা, তারা তিনি দেবতাকে আনলেন এই পৃথিবীতে। আর যারা নিজ স্বার্থী, তারা কিন্তু রাক্ষসের জননী হলেন। তাই আমরা প্রায় সময় বলে থাকি, তো আমরা যদি কাউকে বলতে চাই, বোঝাতে যাই, তো মায়েরা বেশিরভাগই বলে স্বামী ভালো না, স্বামী কথা শোনে না, তাই আমি মাতৃসম্মেলনে যেতে পারি না, তাই আমি সৎসঙ্গ করতে পারি না, নয়তো আমার খুব ইচ্ছে করে। স্বামীর পেছনে আমরা অনেকেই অনেক কিছু, খারাপ কিছু বলছি না। আর যেমন শাড়িটা কেনা, স্বামী বলছে কিনতে হবে না, এই খরচা করো না, এখন এটা হবে না, এখানে
কিন্তু তা আমরা করছি। এখন বাপের বাড়ি যেতে হবে না, তাও না আমি যাবো, আমার বাপের বাড়িতে এই কাজ আছে, নানান ধরনের কিছু আমরা স্বামীর কথা না শুনেও করি, কিন্তু সৎসঙ্গের সময় তো সেটা আমরা করতে পারি না। না আমার স্বামী বলেছে, কালেকশন দেওয়ার সময় বলো, সৎসঙ্গে যাওয়া বলি, তখন আমরা স্বামীর আদেশ পালন করার অনেক চেষ্টা করি। আমার স্বামী বলেছে, স্বামী পছন্দ করে না, একদম পছন্দ করে না, কিন্তু স্বামীর পেছনে কি আমরা কিছু করি না? জানতে হবে, এটা ঘরে বসে আমরা জানতে পারবো না, শুধু দীক্ষা নিলে জানতে পারবো না। দীক্ষা নিয়ে নামটা বারবার করতে 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 বুদ্ধিটা তীক্ষ্ণ হবে, নাম ভেতরে চলতে চলতে আমার ব্রেনটা শার্প হবে, তাতে আমরা বুঝতে পারবো ঠাকুর কি বলছেন, ঠাকুরের কথাগুলোকে বুঝতে পারবো। ঘরে বসে আমরা বুঝতে পারবো না, ঘরে বসে করলেও তো হয়, ঘরে বসে করলেও যদি হয় তাহলে আমরা সব কাজ ঘরে বসেই কেন করি না? তাহলে এত তীর্থক্ষেত্র কেন হলো, সেখানে কেন মানুষ যাবে? তাহলে ঘরে বসেই মন্দিরে পুজো করতাম আমরা, ঘরের মন্দিরে বসে, কিন্তু তা করি না। আমরা তো যাই, তীর্থে তীর্থে যাই, সেখানের একটা আলাদা ইয়ে আছে, সেখানে সেই ভাইব্রেশনে গেলে সেই আমরা আরও উচ্চ স্তরে চলে যাই। ঠিক তেমনই সৎসঙ্গে আসলেও আমাদের বুদ্ধিটা তীক্ষ্ণ হয়, নাম চলতে থাকে। তো সেই পরিবেশে আসলে আমরা একটা নামের মধ্যে থাকতে থাকি, নাম নিজেই চলতে থাকে। যখন আমরা সৎসঙ্গে আসি বা এরকম পরিবেশ আসে, নামকে চালাতে হয় না, নাম তখন নিজেই চলতে থাকে। তাই এখানে আসা লাগে, জানা লাগে, কত কথা আছে। এই যে আমরা সবাই চাই আমাদের সন্তানেরা সুসন্তান হোক, কিন্তু কি করি আমরা? একটা বীজ যখন বীজ, ঠাকুর বললেন বীজটাকে শুরুর থেকে যত্ন নিতে হবে। বীজটাকে সাধারণ চাষিরা, যারা চাষিরা চাষ করে, তারা বীজটাকে এমন তেমনভাবে ফেলে দেয় না, তার আগে মাটিটাকে কত সুন্দর করে তৈরি করে, তার যত নোংরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে আবার ওতে লাঙল চালায়, তারপরে ওর করতে কত রকমের পদ্ধতি আছে, তারপরে গিয়ে বীজটাকে ফেলে। বীজ ফেলেই ছেড়ে দেয় না, বীজ ফেলার পরেও সেই বীজের যত্ন নেয়, তারপরে গিয়ে সেই ফল পায়, যে আমরা যার দ্বারা যেই সব গ্রহণ করে আমরা আমাদের জীবনটাকে ধারণ করছি। তাহলে সৃষ্টিটাও তেমন, সৃষ্টি কিছু আলাদা না। যেমন বললেন যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে, তো এই ভাণ্ডটা আর ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো তফাৎ নেই। সৃষ্টিটাও ঠিক তেমন, যেমন বীজ মায়ের গর্ভে যখন প্রবেশ করে, তখন মাকে তখন থেকে তৈরি হতে হয়। তখন ঠাকুর বললেন 12 বছর বয়সে মাকে দীক্ষা নিতে। দীক্ষা মানে তখন থেকে মাটিটা তৈরি হবে, যে হ্যাঁ এই মাকে কেমন চলতে হবে, কেমন চলতে হবে নিজের বুদ্ধিতে। আমি তো আমার মেয়েকে সব শিক্ষা দিয়েছি, সব সংস্কার দিয়েছি, ভালো কলেজে পড়িয়েছি, তাহলে কেন আমার শিক্ষা হচ্ছে না? না না, সেটা শিক্ষা নিশ্চয়ই, শিক্ষিত তো হতেই হবে। এখনকার সমাজে শিক্ষিত না হলে হবে না, সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত কেমন করে হবে? এই যে সৎসঙ্গের একটা বাইরের দুনিয়া একটা আর ভেতরের দুনিয়া একটা। আমার সন্তান যদি বাইরের শিক্ষার সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষা পায়, তার অন্তরটা যদি শক্তিশালী হয়, জীবনে তখন ওকে কেউ ফেলতে পারবে না, কোথাও সে পড়বে না। তাই তাকে শিক্ষিত করে তুলতে হবে। এই সৎসঙ্গের শিক্ষায় অনেক কিছু আছে যা আমরা মায়েরা মেয়েদেরকে, ছেলেদেরকে জানাতে পারি না, বলতে পারি না। সৎসঙ্গে সেটা মাতৃসম্মেলনে আসলে অনেক মায়েদের মুখ থেকে সেই মেয়েরা সেগুলো শুনতে পায়, জানতে পারে। তাদের কিন্তু আমরা বেশিরভাগই করি, আমি বলছি বলে এটা না যে আমি পুরো পেরেছি, আমিও কিন্তু এই করার চেষ্টায় তালিকায় আছি। শুধু বলতে বলেছেন বলে, তাই বলার অধিকার দিয়েছেন বলে তাই আমি বলার চেষ্টা করছি যে হ্যাঁ আমরা মায়েরা মেয়েদেরকে নিজে তো বলতে পারি না, তাই আজকাল তো ঘরে বসেই অনলাইন সৎসঙ্গ, অনেক সৎসঙ্গ হচ্ছে, চারিদিকে মাতৃসম্মেলন হচ্ছে। তাদেরকে বললেন ঘরে সময় নেই, 24 ঘন্টায় একটা সৎসঙ্গ, একটা মাতৃসম্মেলন এক শুনে নাও তুমি, তাহলে তোমার বুদ্ধি, তাহলে আর তোমাকে আমাকে আলাদা করে শেখাতে হবে না, সুসংস্কারী হবে। তাই তাহলে আর এই স্বামীর দোষটা পড়বে না। যেমন আমরা বললাম শাস্ত্রে স্বামীর দোষ, আমরা বেশিরভাগই এখন স্বামীর দোষটাই আসে। ছেলে পেলেও কেন খারাপ? স্বামী খারাপ। তাই সে আসলে সত্যি কথা আমরা যদি দেখতে চাই, পেছনে দেখি, তাহলে কিন্তু নারীর উপরেই তিনি দিয়ে গেলেন, যে নারী সেই একই পুরুষের থেকে। যেমন রাবণের কাছ থেকে, রাবণ বিদ্বান ছিলেন, বড় বিদ্বান। আজও ভাগবত কথায়, রামায়ণ কথায় যখন আলোচনায় রাবণকে অনেক বড় বিদ্বান বলা হয়, কিন্তু রাবণের যে বাবা ছিলেন, তিনি কিন্তু
একজন ঋষি ছিলেন আর তার মা ছিলেন ঊষরকুলের। তাই মা কি করেছেন, ছল করে স্বামীর থেকে তার ভাবনাই এটা ছিল, আমি আমার স্বামীর কাছ থেকে একটা এমন সন্তান চাই যে জ্ঞানী হবে, গুণী হবে, বিজ্ঞানী হবে, আর আমি আমার সংস্কার দিয়ে অসুরই বানাবো তাকে। সে কিন্তু ভেবেই তার স্বামীর কাছে গিয়েছিলেন, সে নিজে ভেবেই গেছিলেন যে আমি আমার এরমই সন্তান চাই। তাই রাবণের মতন একজন সন্তান তাই মা আনলেন। আর অন্যদিকে আমরা যদি দেখি যে হিরণ্যকশিপুকে দেখি, কয়াধু হচ্ছেন, হিরণ্যকশিপু হচ্ছে অসুর একজন, কিন্তু কয়াধু হচ্ছেন একজন দেবী তুল্য। তিনি কিন্তু কি করলেন, সব সময় সেই হিরণ্যকশিপুকে তার সেই নারায়ণের কথা, সেই সৃষ্টিকর্তার কথা তার সাথে সবসময় তার সামনে আলোচনা করতে করতে, বলতে বলতে তার মনের মধ্যে তাকে বসিয়ে দিলেন, কাকে, সৃষ্টিকর্তাকে বসিয়ে দিলেন, এবং তার থেকে কি কেমন একটা সন্তান নিলেন, প্রহ্লাদের মতন একটা সন্তান তিনি এই পৃথিবীকে উপহার দিলেন। প্রহ্লাদ এমন একজন রাজা, তার সময় পৃথিবী স্বর্গের মতন ছিল। তাই আমরাও সাধারণ নারীরা এই মাতৃসম্মেলনে এর জন্যই আসি। আমরা বলি ওদের তো সময় আছে, ওরা মাতৃসম্মেলন করতে পারে। সবাইকে সময় বের করতে হবে যদি সুসন্তান চাই, যদি চাই যে বৃদ্ধকালে আমাদের জীবনটা যেন আমাদের সন্তানের সেবা পায়। সবাই আশা করি, যতই আমরা বলি আমাদের টাকা আছে, আমাদের প্রয়োজন নেই, এখন রক্ত গরম, তাই আমরা বুঝতে পারছি না, নিজেরটা নিজে করে নিতে পারছি। একদিন তো এমন দিন আসবে যখন আমরা পারবো না, সে সময় যেন আমাদের সন্তানেরা আমাদের যত্ন নেয়। তাই তার জন্য এখন থেকে সৎসঙ্গে আসতে হবে, মাতৃসম্মেলনে সবাই আসার চেষ্টা করবেন। আমিও চেষ্টাই করি, সব জায়গায় পৌঁছাতে পারি না, কিন্তু চেষ্টাটা অনেক করতে থাকি যে হ্যাঁ যেতে হবে, না গেলে নিজেরই অমঙ্গল, আর গেলে নিজেরই মঙ্গল হবে। তাই আমার একার উপরে আমার পরের যে পিঢ়ি তাদের ভবিষ্যৎ রয়েছে। তাই সকলকে এইটুকুনি যা জানি না কি বললাম, চেষ্টা করলাম দু কথা পরমপিতার সৎসঙ্গে এসে, মাতৃসম্মেলনে এসে যা একটু শুনি তাই বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। জয় গুরু।